আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এশার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা অল্প কিছু আল্লাহর বান্দা তারই ঘরে উপস্থিত হয়েছি। সকল দুনিয়ার ঝামেলা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সবার আগে রবকে রাজি খুশি করার উদ্দেশ্যে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কাণ্ডারি, উম্মতের ভাণ্ডারি, সেই প্রিয় নবী, বিশ্ব নবী, সেই নবীকুলের শিরোমণি শ্রেষ্ঠ নবী, এই শ্রেষ্ঠ নবী উম্মত হতে পেরে রসুলের শানে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, ইসলামের গত জমায় বলেছিলাম, ইসলামিক কায়দায় আমাদের যেগুলো মাস, দিন, যেগুলো একটা সাপ্তাহিক দিন, এটার কদরও মুসলমানের কম। কথা বলুন ঠিক? আপনি জানলে অবাক হবেন, ইহুদি নাসারা মুসলিমদের পুরা কোরআনটাকে রিসার্চ তারা করে বিধায় এই আমাদের ঈমানকে হরণ করে আমাদেরকে পরাজিত করা তাদের জন্য সহজ হয়। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি সেটা রিসার্চ করি না, বা কি করলে আমি ইসলামের গণ্ডির মধ্যে থাকবো, এটার ধেরে পাশে আমরা নেই। এই জন্য আমাদের ঈমান যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আপনি আমি সেটা টের পাচ্ছি। শুধু নাম জানি মুসলমান হয়ে আছি, কিন্তু আমরা জানি এভাবে মুসলমান যদি চলতে থাকে, এভাবে মুসলিম যদি এগাইতে থাকে, মুসলমান শুধু নামধারী মুসলমানই হবে। এই মুসলমানের ঈমান দিয়ে জান্নাত ক্রয় করা অসম্ভব। কথা বলো ঠিক কিনা? আপনি পিপাসা লেগেছে, অত্যন্ত পিপাসা লেগেছে, আপনার হৃদয় ফাট অবস্থা, পিপাসায় কলিজা ফাট। এমন তো অবস্থায় আপনাকে যদি আতরের শিশিতে যদি পানি এনে আপনাকে পান করায়, আপনার কি সেই পিপাসা মিটবে? সকলে কথা বলবেন, মিটবে? আপনার অত্যন্ত পিপাসার জায়গায় পানিটাও ওইরকম বেশি পরিমাণ দরকার। কথা বলবেন, আপনাকে কমপক্ষে সর্বনিম্ন আপনাকে পিপাসা মেটানোর জন্য 1 গ্লাস পরিমাণ পানি দেওয়া প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনার আতরের শিশুতে পানি দিই, ওই অতটুকু পানি দিয়ে আপনার পিপাসা মিটবে? মুসলমান যে পরিমাণ বিপদে, মুসলিম যে পরিমাণ ক্ষতিগ্রস্তের মধ্যে, মুসলমানের ঈমান যেভাবে কমেছে, এই সময়, চলমান সময়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, এক প্ল্যাটফর্মে বসে মুসলমানদেরকে সবার হৃদয়কে, ঈমানি জোরকে অ্যাক্টিভ করে আমরা যদি সম্মিলিতভাবে একটা আল্লাহর তাকবীর দিতাম, তাহলে এই মুসলমানের এক তাকবীরে মুসলমান জয়যুক্ত হতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সেই, আমরা যেই সময় আমাদের 1 গ্লাস, 1 জগ পানির প্রয়োজন, সেই সময় আমরা মেহমানদারি করতেছি আতরের শিশু দিয়ে। কি দিয়ে? যা হয় হোক, আমার গায়ে না লাগলে। কথা বলুন, যুদ্ধ হয় এখানে, বাইতুল আকসা যুদ্ধ করে ধ্বংস করে ইসরায়েল নিয়ে নেই, কোনো আপত্তি নেই, আমার সন্তান তো বেঁচে আছে। কথা বলুন ঠিক? আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে তাদের স্থান, তারা যা করে করুন, আমরা তো গুলিবিদ্ধ না হলেই তো হলো, আমাদের আমরা বেঁচে গেলাম। তার মানে কি? মুসলমান কোন রকম ভাবে জুমার সালাত নামাজ আদায় করবে, এতটুকু ঈমান আর এতটুকু মুসলমানিত্ব হলেই মুসলমানিত্ব আমাদের আদায় হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? তুমি মুসলমান নয়, তুমি নামেও মুসলমান নয়, কামেও মুসলমান নয়। কথা বলুন ঠিক কিনা? এই ঈমান নিয়ে আপনি আমার চললে, এই ঈমান দিয়ে জান্নাত ক্রয় করা সম্ভব নয়। শুধু দুনিয়াতে মুসলিমের সার্টিফিকেট নিয়ে বেঁচে থাকা সম্ভব, কিন্তু জান্নাত ক্রয় করা সম্ভব। আপনি আমি সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা লজিক দেই, লজিকটা বুঝবেন। দুনিয়াতে মানুষ ভালো
চরিত্রের প্রত্যয়ন দেওয়া সম্ভব, কিন্তু এই চরিত্রে এবং ভালো ইমানের প্রত্যয়ন পত্রের সিগনেচার করবেন আমার বিশ্ব নবী। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে একটা কাজে যান, চাকরির কাজে, বিভিন্ন কাজে, নাগরিকত্বর কাজে, বিভিন্ন জায়গায় যান, ইউনিয়ন পরিষদে যান, সেখানে আপনার একটা প্রত্যয়ন পত্র নিতে গেলে ইউনিয়ন পরিষদ সেখান থেকে নিতে গেলে দেখবেন সেই প্রত্যয়ন পত্রের প্রথম হেডলাইনে গদে লেখা থাকে, আমি এই আব্দুল গফফারকে ব্যক্তিগতভাবে চিনি, তার বাবা অমুক, তার ঠিকানা অমুক, আমি জানি সে কোনো রাষ্ট্রীয় কাজে বা রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত নহে, সে খুবই ভালো এবং সুন্দর আচরণের ব্যবহারের একজন ব্যক্তি, তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তার সমস্ত কর্মকাণ্ডের আমি সাক্ষ্য দিতেছি সে ভালো, এই বুঝে নিচে একটা চেয়ারম্যান বা মেম্বার সিগনেচার করে। কথা বলতে তাহলে আপনার চরিত্রের সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ দিতে পারলো, কিন্তু আসলে বলেন তো এক ইউনিয়নে সমস্ত মানুষকে ভালো চরিত্র থাকে না সুর বারবার থাকে? সুর বারবার যখন নাগরিকত্ব নিতে যায় তার সিগনেচারেও যে গদ থাকে নিচে সই দিয়া, মানে সুরেরও মিথ্যা সিগনেচার করা। কথা বলুন ঠিক কেন? মানুষ তুমি দুনিয়াতে কোন প্রত্যয়নের সিগনেচার পাওয়া সম্ভব, আখেরাতে আপনি সিগনেচার কখনো পাইবেন না, পাওয়া সম্ভব নাকি? আখেরাতে সিগনেচার নিতে গেলে আপনাকে বিশ্বনবীর প্রিয় উম্মত হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা?